আগামী বৃহস্পতিবার কোন একাদশী মায়েরা? ভৈমী একাদশী। ভীম একাদশী নয়, ভৈমী একাদশী। অনেকে মনে ভাবে যে এটা সেই পঞ্চ পাণ্ডবদের ভীম, হ্যাঁ, সেই একাদশীর ব্রত। না, এটা ভৈমী একাদশী বা জয়া একাদশী। এই একাদশীর পূর্ণ মাহাত্ম্য। আপনারা একাদশী করেন তো সকলে? কারা কারা একাদশী করেন হাত তোলেন তো মায়েরা। নিতাই গৌর হরিবল। একাদশীর তিথিতে মনে করে শস্যদানা বর্জন করবেন। পূর্ণ একাদশীতে পূর্ণ স্নান করে ভগবানের ব্রতে রত হবেন। আর বেশিরভাগ তো একাদশীর দিন আটাদশী সেবা হয়। আটাদশী করেন? লুচি, ছি 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 ছি। না না, শুনুন, একাদশীতে শয়ন, উত্থান, পার্শ্ব, ভৈমী, এই চারটে একাদশী আপনাকে করতেই হবে। আপনাদের চরণে নিবেদন, এই বৃহস্পতিবার একাদশী করতে কেউ ভুলবেন না। আপনাদের চরণে নিবেদন রাখলাম। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। তার মধ্যে এই একাদশী তিথিতে আপনারা ফলাহার করবেন, যদি কেউ পারেন নির্জলা করবেন। আর নির্জলা যদি না করতে পারেন, শারীরিক যদি ব্যাধি থাকে, আপনারা পাবেন সাকার করে পাবেন। সাকার বোঝেন তো? সব কিছু বলতে আমার দুনিয়ার সবজি নয়, হ্যাঁ হ্যাঁ, এগুলো দিয়ে সাকার করে পেতে পারেন, কোনো অপরাধ হবে না। তবু করুন, ভগবানের নামের ব্রত। এই করতে করতে যদি তার কৃপা কোনোদিন হয়ে যায়। একাদশী, 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 একাই দোষী। এ জগতে পূর্ণের ভাগ অনেকে নেবে, কিন্তু দোষের ভাগ কেউ নেবে না, কেউ নেবে না। তাই তার ব্রতটা করতে থাকুন। একাদশী কথাটা এসেছে কি থেকে? এই বার, বার মানে বাসর। এই একাদশী দেখবেন, ওই রবিবারে সূর্যদেবকে ভজনা করে, সোমবার দিনকে শিবকে ভজনা করে, মঙ্গলবার মঙ্গলচণ্ডী, বুধবার বুদ্ধদেব, বৃহস্পতিবার লক্ষ্মীমা, লক্ষ্মীবার, শুক্রবার সন্তোষীর বার, সন্তোষীমা, শনিবার বাবা গ্রহরাজ, আর রবিবার সূর্যদেবের বার। তবে এক এক বারে এক একটা ভগবানের ভজনা করছেন। তবে কৃষ্ণের বার কোনটা? কৃষ্ণের বার কোনটা? কৃষ্ণের বার সেই একাদশী। ভগবানকে ডাকতে দিনক্ষণ পঞ্জিকা লাগে না, ডাকার মতো তাকে ডাকতে হবে। একবার ডাকুন। এই একাদশী তিথিতে আপনারা হরির বাসর, বাসর মানে বার, আর এই হরির বারে আপনারা যদি গোবিন্দকে উপাসনা করতে পারেন, নিতাই গৌর হরি বল বল, কৃপা হবেই হবে। ব্রজে যারা নদে তারা, আহ, মহাপ্রভুকে ঘিরে সকলে, কিন্তু গোবিন্দ ঘোষের মনের ইচ্ছা মহাপ্রভুর সঙ্গ করবে। আর সেই লীলাময় ভগবান 24 বছর বয়সে শুভ মাঘ মাসে নদিয়া পরিত্যাগ করলেন। এই মাঘ মাসেই মহাপ্রভু নদিয়া ছাড়ে। এই মাঘ মাসে আমাদের সোনার নিমা, সোনার নিমা, এই নদিয়া ছেড়ে, এই নদিয়া ছেড়ে চলে গেছে আমাদের সোনার নিমা। এই নদিয়া ছেড়ে, এই নদিয়া ছেড়ে
চলে গেছে। চলে গেছে। চোখের জলে বক্ষ প্লাবিত করলেন প্রভু গো, নয়ন ধারার বিরাম নেই গোবিন্দ ঘোষে, গৌর গৌর বলে কাঁদছে। দেখা দাও হে বিপদ ভঞ্জন হরি, দেখা দাও। আরে কত গিরিধারিলা, কেন আড়ালে আড়ালে রবে, কেন আড়ালে আড়ালে রবে। আজ কত কাল গিরিধারী লাল, তুমি আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। যা করো গৌরাঙ্গ হরি, আমি তোমার চরণ ছাড়ছি না। গোবিন্দ ঘোষ মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ, তুমি যতই নদিয়া ছেড়ে চলে যাও, আমি তোমার সঙ্গ করব করব করব, প্রতিজ্ঞাবদ্ধ, আমি তোমার চরণ ছাড়বো না। চোখের জলে গৌর গৌর বলে কাঁদে, কাঁদে গৌর 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 হে গৌর 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 হে। আধে গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 হে। গৌর হরি লোকমুখী শুনি তখন ওই ছনবাণী, ওই ধনবানী শচীর নন্দন গৌর হরি নবদ্বীপ ছাড়ি রয়েছে নীলাচল পুরী। রয়েছেন প্রভু নীলাচল পুরী। সবাইকে চোখের জলে জিজ্ঞাসা করলেন, বলো না বলো না গৌরাঙ্গ কোথায়, বলো না গৌর সুন্দর কোথায়, কোথায় গেলে আমি গৌর পাবো, কোথায় গেলে আমি গৌর পাবো। গৌর গৌর নামে রত হলেন, কোথায় গেলে পাবো। ইচ্ছে জাগে কোনোদিন কি মায়েরা, কোনোদিন কাউকে বলেছেন বলো না কোথা গেলে গৌর পাবো, বলো না কোথা গেলে আমি সেই গৌরাঙ্গের চরণ পাবো। আমাকে রেখে তুমি চলে গেলে, আমিও তোমার চরণ ছাড়বো না গৌর হরি, আমিও তোমার চরণ ছাড়বো না। গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও। গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও, আপন করিয়া রাঙা আয় আপন
চরণে রাখিও। গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও। তুমি মোরে দয়া না ছাড়িও। যাব যাব, আমি তোমার চরণ পাবো গৌর হরি, আমি তোমার চরণ পাবই। অগ্রদীপ পরিত্যাগ করলেন গোবিন্দ ঘোষ। অগ্রদীপ পরিত্যাগ করে মহাপ্রভুকে দেখবে বলে ঘর ছাড়লেন। তোমারও চরণ লাগি সবই ত্যাগিনু, তোমার চরণ লাগি সব ত্যাগিনু। তোমার চরণ লাগি সব ত্যাগিন। আপনারা এসেছেন নিজ নিজ ঘর পরিত্যাগ করে এই হরিবাসরে বসেছেন, যদি গৌর হরির কৃপা হয়। গোবিন্দ ঘোষ কাঁদছে, চোখের জল গৌর গৌর বলে ফেলছে। জানো মায়েরা, ভক্ত যেমন ভগবানের জন্য কাঁদে, প্রকৃত ভক্ত হতে পারলে সেই ভক্তকে পাবার জন্য আমার ভগবানও কাঁদে গো, ভগবানও কাঁদে। তোমার চরণ লাগি সবই ত্যাগিনু, শীতল চরণ পাইয়া। ওগো শীতল চরণ পাইয়া, শীতল চরণ পাইয়া শরণ লইনু। গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও। গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও। একুলে ওকুলে মুই দিনু দিনাঞ্জলি, আমি একুলে ওকুলে মুই দিলু তিলাঞ্জলি। একুলে ওকুলে মই দিন তিলাঞ্জলি। পারবেন? এখানে বসলে হবে না, কীর্তন শুনলে হবে না। কীর্তনী আর নাচ দেখার জন্য এখানে বসেননি। যে বৈষ্ণব পদাবলীটা আমি গাইছি, এটা অনুভব করতে পারবেন? গোবিন্দ ঘোষ বলছে তোমারও চরণ লাগি সবই ত্যাগী, আমি সব ত্যাগ করতে পারবো, শুধু তোমায় চাই, তোমায় চাই। এ জগতে যাকে ভালোবাসবেন সেই আপনাকে ব্যথা দেবে, দুঃখ দেবে, কষ্ট দেবে। যদি কোনোদিন ভগবানকে ভালোবাসতে পারেন, ভগবান যে কোনোদিন ভক্তকে ব্যথা দেয় না, কষ্ট দেয় না, চিরতরের মতো ভক্তকে আপন করে রেখে দেয় গো।
একুলে ওকুলে মই দিন তিনাঞ্জলি আমি একুলে অকুলে মুই প্রভু প্রভু হে প্রভু হে প্রভু হে আমি একুলে অকুলে মুই দিলু তিলাঞ্জলি রাখিও রাখিও চরণে মোরে তুমি রাখিও চরণে মোরে কোনদিন যদি কোনদিন যদি তোমার চরণের সান্নিধ্যে যেতে পারি, আমাকে তোমার চরণ থেকে যেন সরিয়ে দিও না গৌর হরি, আমাকে যেন তোমার চরণ থেকে সরিয়ে দিও না। রাখিও চরণে মোরে তুমি রাখিও চরণে মোরে রাখিও চরণে মোরে। কিভাবে রাখবো, কিভাবে? আপনার বলে রাখিও চরণে মোরে রাখিও চরণে মোরে। আপনার ভনি গৌরাঙ্গ তুমি মোরে দয়াল ছাড়িয়া গৌরাঙ্গ তুমি মোরে দয়াল ছাড়িয়া। বাসুদেব ঘোষে বলে কাঁদিতে কাঁদিয়া বাসুদেব ঘোষ বলে চরণে ধরিয়া ওগো বাসুদেব বসে কয়ে চরণে ধরিয়া। রাখিও চরণে মোরে তুমি কৃপা করি রাখো মোরে কৃপা করি রাখো মোরে। তুমি কৃপা করি রাখো মোরে পদ ছায়া দিয়া গৌরাঙ্গ তুমি মোরে দয়াল ছাড়িয়া গৌরাঙ্গ তুমি মোরে দয়াল ছাড়িয়া। আপন করিয়া রাঙা আপন করিয়া রাঙা। তুমি আপন করিয়া রাঙা চরণে রাখিও গৌরাঙ্গ তুমি মোরে দয়াল ছাড়িয়া গৌরাঙ্গ তুমি মোরে দয়াল ছাড়িয়া। গৌর হে গৌর
খালি পায়ে হাঁটতে হাঁটতে অগ্রদ্বীপ পরিত্যাগ করে অগ্রদ্বীপ ছেড়ে নীলাচলের দিকে যাচ্ছে। সেক্ষেত্রে পুরীধাম জয় জগন্নাথ 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 জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে জয় জগন্নাথ 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 হেতা হইতে গোবিন্দ পুরী ধামে আইলা হেতা হইতে গোবিন্দ পুরী ধামে আইলা হেতা হইতে জগন্নাথ পুরী ধামে আইলা হেতা হইতে গোবিন্দ পুরী ধামে আইলা হেতা হইতে গোবিন্দ পুরী ধামে আইলা ভক্তগণ শনি আজ হরি গুণ গাইলা ভক্ত সনে হরি গুণ গাইলা ভক্তগণ শনি আজ হরি গুণ গাইলা ভক্তগণ শনে আজ হরি গুণ গাইলা প্রভুর আনন্দে ধরে না আনন্দে ধরে না আনন্দে ধরে না আনন্দময় গৌর হরির আনন্দে ধরে না আনন্দময় গৌর হরি আনন্দে ধরে না আনন্দময় গৌর হরি আনন্দে ধরে না আনন্দময় গৌর হরি আনন্দে ধরে না সবাই জগন্নাথ দর্শন করছে আর গোবিন্দ ঘোষ একভাবে আস্তে একভাবে মহাপ্রভুর পানে চেয়ে আছে। সবাই ভগবান দেখছে আর গোবিন্দ ঘোষ কাকে দেখছে? একভাবে এক দিতে দর্শন করছে শ্রী গৌরাঙ্গকে। আহ, আর মহাপ্রভু একভাবে ভক্তদের সঙ্গে হরিনাম করছে। ভক্ত চাইছে ভগবানের পানে আর গৌরাঙ্গকে দেখে গোবিন্দ ঘোষ আড়ালে আড়ালে কাঁদছে। আচ্ছা মায়েরা, কীর্তন তো শুনছেন, মহাপ্রভু কি জানে না অগ্রদ্বীপ ছেড়ে গোবিন্দ ঘোষ নীলাচলে এসেছে? জানে না? অগ্রদ্বীপ পরিত্যাগ করে নীলাচলে এসেছে আর কাঁদছে। আড়ালে আড়ালে গিয়ে গোবিন্দ ঘোষকে মহাপ্রভু হৃদয় মাঝে করলো আলিঙ্গন। এই যে তোমাকে না বলেছিলাম তুমি হেতা আবার কি করতে এলা? আমি তো বলেছি গৌর হরি আমি কিচ্ছু নয়, আমি আপনার সঙ্গ পেতে চাই। অত্যাবধি সেই লীলা করি গোরারা করে গোরারা কোন কোন ভাগ্যবানে লীলা দেখিবারে পায়। কোন কোন ভাগ্যবানে সেই লীলা দেখিবারে পায়। কে তুমি? দিব্য নয়ন দিয়ে মহাপ্রভু দেখছে। যতবার গোবিন্দ ঘোষকে সরিয়ে দিই ততবার গোবিন্দ ঘোষ যেন ছুটে ছুটে চলে আসে আমার সান্নিধ্যে। কে এই গোবিন্দ ঘোষ? অন্য কেউ নয়। মহাপ্রভু নয়ন মুদিত করে দেখলেন এই গোবিন্দ ঘোষ হচ্ছে কলাবতী সখী। অন্য শাস্ত্রে বললেন এই গোবিন্দ ঘোষই হলো অনঙ্গ মঞ্জুরি। আপনারা জানেন মহাপ্রভুর মনে পড়ে গেল রাস লীলার অন্তর্ধ্যায় লীলার কথা। কারণ মহারাসে মহাপ্রভু সেই ব্রজের বাঁকা অন্তর্ধ্যান হয়েছিল। কেন? সবাই বলেছিল কৃষ্ণ আমার, কৃষ্ণ আমার, কৃষ্ণ আমার, কৃষ্ণ কৃষ্ণ আমার। এই জন্য এই যে যার মন্দিরে বসেছেন এই যোগ মায়াকে আশ্রয় করে গোবিন্দ গোপীদের মনোবাঞ্ছা পূর্ণ করেছিল। যত গোপী তত কৃষ্ণ, যত গোপী তত কৃষ্ণ।
এবার কৃষ্ণকে হৃদয় মাঝে পেয়ে আনন্দের সীমা নেই। সব গোপীগণ মনে মনে ভাবছে, এতদিন জানতাম। মাস্টারমশাই, আপনি কষ্ট করে উঠলেন কেন? অনেক দূর থেকে এসেছে, ধনিরামপুর থেকে শুনেছে আমার কীর্তন। উলুধ্বনি নিতাই গৌর, নিতাই গৌর, হরি বল, হরি বল, হরি বল। যান। বসুন মাস্টারমশাই। নিতাই গৌর, হরি বল। দেখুন টান কাকে বলে। সেই ধনিরামপুর থেকে এই বয়সেও সদ্যেও মাস্টারমশাই হরিবাসরের তার নামের টানে চলে এসেছে। তাহলে এখনো ভক্ত আছে কৃষ্ণ নামের বন্যায় ডোববার মতো। কি মায়েরা নেই? হ্যাঁ? যারা হরি নামের হরিকে ভালোবাসে আর হরি নামের টানে চলে আসে। আমি জোর গলায় বলতে পারি, আজকে যারা কীর্তন শুনছেন, হরিবাসরে বসেছেন, কৃষ্ণ ভজন এমন একটি সম্পদ, এমন একটি সম্পদ, এই হরিনাম যদি জীবের কর্ণমূল থেকে হৃদয় মূলে চলে যায়, তাহলে আপনি কোনোদিন হরিনাম শুনে ঘরে থাকতে পারবেন না। আপনাকে আসতেই হবে হরিবাসরে। গৌরাঙ্গ প্রেম সাগরে আপনাকে টানবে শুধু ডোববার জন্য। নিতাই গৌর, হরি বল, হরি বল। তাই হরি নামের টানে চলে আসে। তুমি চলে এসেছো। তার রাসলীলায় সকল গোপীগণের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য গোপীরা ভেবেছে কৃষ্ণ আমার, কৃষ্ণ আমার, কৃষ্ণ আমার। মনে ভাবলো, অবশেষে গোপীদেরও অহংকার হলো, অবশেষে গোপীদেরও। আপনাদের চরণে নিবেদন, আপনারা এইভাবে আসরে আসবেন না। আমার কীর্তন পরিবেশন করতে একটু অসুবিধা হচ্ছে, কেউ দুঃখ পাবেন না। আমি আপনাদের চরণে নিবেদন রাখলাম, একটু ক্ষমা করবেন। মনে প্রাণে ডাকলেন, একে সকল গোপীর নিকটে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। গোপীদের মনে অহংকার হলো, কৃষ্ণ আমার। এতদিন শুনেছে কৃষ্ণ নাকি রাধা নাথ, এখন দেখলাম না, কৃষ্ণ আমার। কৃষ্ণ মনে মনে ভাবছে, গোপী আমাকে পেয়ে তোমাদের অহংকার হলো। দেখবে সকল গোপীদেরকে পরিত্যাগ করে ভগবান চলে গেল রাধারানীকে নিয়ে কদলী কাননে। এই হলো রাসের অন্তর্ধান। গোপীরা বলেছিল, এতদিন ভাবতাম কৃষ্ণ শুধু রাধা, এখন দেখলাম না, কৃষ্ণ আমাদের, আমার, আমার কৃষ্ণ, আমার কৃষ্ণ। গোপীগণদের কথায় অন্তর্ধান হলেন, রাধারানীকে সঙ্গে নিয়ে কদলী কাননে চলে এলেন। রাধারানী মনে মনে ভাবছে, গোপী তোরা যতই ভাবিস কৃষ্ণ তোদের, না 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 না, কৃষ্ণ শুধু আমার। ভগবান কৃষ্ণ মনে মনে ভাবলো, রাধে শেষে কিনা তোমারও মনে অহংকার হলো, শেষে কিনা তোমারও মনে অহংকার হলো, কৃষ্ণ শুধু তোমার। দেখবে তেমনি রাধারানীকে পরিত্যাগ করে কৃষ্ণ চলে যায়। যখনই রাধারানীকে পরিত্যাগ করে চলে গেল, আর এই রাধারানী হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদছিল। আর এমন সময় কলাবতী সখী বলল, ছি 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 রাই, যে কৃষ্ণকে এত ভালোবাসিস আর সেই কৃষ্ণ তোকে কাঁদায়। হ্যাঁ, রাধারানী অভিশাপ দিয়েছিল এই কলাবতী সখীকে, ওরে কলাবতী, কৃষ্ণ বলে কাঁদার যে কত সুখ, তা তুই এই দাপর যুগে নয়, আগত কলি যুগে গোবিন্দ ঘোষ রূপে জন্মগ্রহণ করবি, জন্মগ্রহণ করিবি। সেদিন বুঝবি কৃষ্ণ বলে কাঁদার কত সুখ। সেই দিন বুঝবি কৃষ্ণ বলে কাঁদিবা কত সুখ। সেদিন বুঝবি। এইবার গৌরাঙ্গ মহাপ্রভু মনে মনে ভাবলেন, তাহলে তো তোমায় সঙ্গে নিতেই হবে, তোমার তো রাধার অভিশাপ আছে, তোমাকে তো সঙ্গ করতেই হবে। এসো এসো গোবিন্দ ঘোষ, আমার
আমার হৃদয়ে মাঝে এসো। গোবিন্দ ঘোষকে গৌরাঙ্গ মহাপ্রভু হৃদয়ে মাঝে জড়িয়ে ধরলেন। শ্রীক্ষেত্র থেকে মনে মনে ভাবলেন, কতদিন মাতৃভূমি দর্শন করি নাই, আমি একটু মাতৃভূমি দর্শন করব। হ্যাঁ, আর মাতৃভূমি দেখবার জন্য মহাপ্রভুর হরষিত মন। দাদা শ্রীপাদ শ্রীপাদ নিতাই চাঁদকে ডাকলেন, আজ্ঞা করো দাদা, তোমরা শ্রীক্ষেত্র সামলাও, আমি একটু মাতৃভূমি দর্শন করব। আর মাতৃভূমি দর্শন করবে বলে যেই না মহাপ্রভু যেতে যাচ্ছে, অমনি চরণটা জড়িয়ে ধরলেন গোবিন্দ ঘোষ। যা করো গৌর হরি, আমি তোমার চরণ ছাড়ছি নে। বলি আমি তোমার সঙ্গে যাব, বলি আমি হরি হরি। তোমার সঙ্গে যাব, বলি আমি তোমার সঙ্গে যাব। রাধা মদন মোহন দেখতে পাবো, আমি তোমার সঙ্গে যাব। রাধা মদন মোহন দেখতে পাবো, আমি তোমার সঙ্গে যাব। রাধা মদন মোহন দেখিতে পাবো। আমি তোমার সঙ্গে যাব। রাধা মদন মোহন দেখতে পাবো, আমি তোমার সঙ্গে যাব। রাধা মদন মোহন দেখতে পাবো, আমি তোমার হরি সঙ্গে যাব। রাধা মদন মোহন দেখতে পাবো, আমি তোমার সঙ্গে যাব। রাধা মদন মোহন দেখতে পাবো। আমি তোমার সঙ্গে যাব। আমি যাব যাব, আমি তোমার সঙ্গে। এই গোবিন্দ ঘোষ, খুব সাবধান। সঙ্গে যাবে মানে আমি চরণ ছাড়বো। আমি চরণ ছাড়ব, চুপ কর। আমি যাব। আরে ভাই, এতবার করে যখন গোবিন্দ ঘোষ তোর সান্নিধ্য পেতে চাইছে, নিয়ে জানা কি করবি আমার সঙ্গে। গৌর হরি, আমি আপনার মতো সন্ন্যাসী হব। কথাগুলো লক্ষ্য রাখবেন। কৃষ্ণ লীলা বোঝা যায়, কিন্তু গৌর লীলা বোঝা বড় দায়। ধীর মস্তিষ্ক আস্বাদন করতে হবে। কি করবে আমার সঙ্গ পেয়ে? আমিও আপনারই মতো সন্ন্যাসী হব। সন্ন্যাসী হবে? নিতাই চাঁদ বলে দিল, জানা ভাই, ওর নামও তো গোবিন্দ, ওকে যদি সঙ্গে নিস, ওর নাম করলেও গোবিন্দকে ডাকা হবে। বেশ, চলো চলো, এসো। গোবিন্দ ঘোষকে সঙ্গে নিয়ে মহাপ্রভু চলছে মাতৃভূমি দর্শন করবে বলে। রাধে গোবিন্দ গোবিন্দ নাম বলো বদনে। 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 মানব জনম যাই বিফলে, মানব জন্ম যাই বিফলে। মানব জনম যাই বিফলে। হে মানব জনম যাই বিফলে। হে মানব জন্ম যাই বিফলে। মানব জনম যাই বিফলে। রাধে গোবিন্দ গোবিন্দ নাম বলো বদনে। রাধে গোবিন্দ গোবিন্দ নাম বলো বদনে। রাধে গোবিন্দ গোবিন্দ নাম বলো বদনে। রাধে গোবিন্দ রাধে গোবিন্দ গোবিন্দ রাধে 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 গোবিন্দ। এবার মাতৃভূমি হেরি গোরা, গোরা
মাতৃভূমি গড়ি যায়, মাতৃভূমি হেরি গোরা ভূমি গড়ি যায় মাতৃভূমি হেরি গোরা। ভূমি গড়ি যায়। গৌর হরি, গৌর হরি কিছু বলবে? গৌর হরি মানে আপনি একেই সন্ন্যাসী, তার মধ্যে শুনেছি সন্ন্যাসীকে নিজের আলয়ে নিশি যাপন করতে না। কি বললাম মায়েরা? আপনি একেই সন্ন্যাসী, তার মধ্যে আবার নিজের মাতৃভূমি, না না না, সন্ন্যাসীকে নিজের আলয়ে নিশি যাপন করতে নেই। এই দেখেছো, এই জন্যই তোমাকে সঙ্গে নেওয়া। হ্যাঁ? তাহলে বলো উপায়, চলুন। আমরা সন্ন্যাসী মানুষ, যেথায় রাত সেথায় কাত তাহলে এখানে থাকা ঠিক হবে না বলছো? তাহলে চলো চলো, এখন গঙ্গার ধার দিয়ে গোবিন্দ ঘোষকে সঙ্গে নিয়ে মহাপ্রভু ছুটে যায়। আনন্দে ধরছে না, হ্যাঁ? মনে মনে ভাবছে এবার যদি কৃপা পাই। মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব, মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব, মাধব হে মাধব, মাধব, মাধব হে মাধব, মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব। তুহু কৃপা করবি এ অধম জনরে, তুহু কৃপা করবি এ অধম জনরে, কৃপা করবি এই অধম জনরে। তুহু কৃপা করবি এ অধম জনরে। তুহু কৃপা করবি এ অধম জনরে। কি আপনারা ভগবানের কৃপা পেতে চান তো? তাহলে অ্যান্টেনা গুলো তুলে মাধব হে মাধব, মাধব, মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব, হে মাধব। মাধব হে মাধব। প্রভু বড় বড় ক্ষুধা লেগেছে, প্রভু বড় ক্ষুধা লেগেছে। স্থান নবদ্বীপ ছেড়ে মহাপ্রভু চলে এলেন পূর্বস্থলী। আর ওই পূর্বস্থলীর মাটিতে মহাপ্রভুর নিকট গোবিন্দ ঘোষের বড় ক্ষুধা লেগেছে। এক এক গোয়ালা যাচ্ছিল, ও গোয়ালা ভাই কিছু বলবেন? আপনার ভান্ডে কিছু আছে? আছে, দধি আছে আর দই আছে। এক ভাণ্ড দই দিতে পারবে? হ্যাঁ হ্যাঁ, কেন দেব না, আমি তো দধি দুগ্ধ বিক্রি করি। এক ভাণ্ড দধির ভাণ্ড নিয়েছে মহাপ্রভু, পেয়েছে গোবিন্দ ঘোষকে দিয়েছে। গোয়ালার হাতটা বাড়িয়ে আমায় আমায় করি দিয়ে দাও, করি দিয়ে দাও, আমি চলে যাই। এ গোয়ালা, আরে আমি তো সন্ন্যাসী, আমি করি কোথা পাবো রে? যা যা, আমার কাছে করি না। না না না, আপনি সাধুর বেশ ধরেছেন, আমার কাছে দধি খেয়ে আপনি পয়সা দেবেন না? আরে আমার কাছে তো নেই, আমি কোথা থেকে দেব? ক্ষুধা লেগেছে, তোর কাছ থেকে খেলাম, করি না দিলে আমি ছাড়বো না। চেপে ধরেছে গৌর সুন্দরকে। গোয়ালাদের কাছে কি থাকে বলুন তো? বাঁধার জন্য কি থাকে? জোরে বলো। হ্যাঁ, ওই দড়িটা দিয়ে গৌর হরিকে এবার বাঁধবে। গৌরাঙ্গ মহাপ্রভু মনে মনে ভাবে, যে দড়ি দিয়ে মা যশোদা আমায় বাঁধতে পারেনি, হে গোয়ালা তুমি আমায় কি বাঁধবে?
যে দড়ি দিয়ে মা যশোদা আমায় বাঁধতে পারিনি, তুমি আমায় বাঁধবে? হ্যাঁ? দেখবে, চলো গোবিন্দ ঘোষ। গোবিন্দ ঘোষকে নিয়ে ছুটতে ছুটতে পালাচ্ছে। গোয়ালা ধরে পারল না। কাঙালিনী গোয়ালা ঘরে গেলেন চোখের জল নিয়ে। চোখের জল নিয়ে যখনই ঘরে দাঁড়ালেন, তার ঘরণী বলল, কি ব্যাপার, আপনার চোখে জল কেন? জল হবে না, দধি খেয়ে এক সাধু আমাকে পয়সা না দিয়েই চলে গেছে। কিন্তু এক সাধু যে কিছুক্ষণ আগে এসে আমাদের অনেক কিছু উপহার দিয়ে গেছে। কি বলছো? সে আর অন্য কেউ নয়, সাক্ষাৎ গৌরাঙ্গ মহাপ্রভু শ্রী গৌর হরি, শ্রী গৌর হরি, শ্রী গৌর হরি। ওই গোয়ালাকে স্বপ্ন আদেশ করলেন রজনীকালে, গোয়ালা, আজ হয়তো আমি তোর কাছে ঋণী হয়ে গেলাম, আজ হয়তো আমি তোর কাছে ঋণী হলাম, কিন্তু তোর সকল ঋণ শোধ করব কবে জানিস? যেদিন তুই পার ঘাটায় বসে বসে গৌর গৌর বলে কাঁদবি, সেদিন তোর কাছ থেকে আমিও কোনো করি নেব না, সেদিন তোর হাতে ধরে পার করে দেব। সেদিন হাতে ধরে পার করে দেব। সেদিনই তোর হাতে ধরে পারে করে দেব। ও যেদিন গোবর গোবর গৌর বলে কাঁদবি, সেদিন তোর হাতে ধরে পারে করে দেব। পার ঘাটায় বসে গৌর বলে সেদিন কাঁদবি। সেদিন তোর হাতে হাতে ধরে পার করে দেব। যেদিন পার ঘাটায় গৌর গৌর বলে গোয়ালা স্বপ্নের মধ্যে ভাবে, হে গৌর হরি, বলো সেদিন রাত কদিন বাকি, আমার সেদিনের গৌর হরি গৌর হরি। কত বাকি, বলো সেদিনে কই দিন বাকি।
তাকে ধরতে পারলাম না, আমি তাকে পেয়েও ধরতে পারিনি। নয়ন জলে বক্ষ প্লাবিত হলো, আমি পেয়েও যে হারা হলাম, পেয়েও আমি হারা হলাম, তাকে পেলাম না ধরতে। মহাপ্রভুকে পূর্বস্থলী থেকে গোবিন্দ ঘোষ নিয়ে এলেন অগ্রদ্বীপের মাটিতে। অগ্রদ্বীপের মাটিতে গৌরাঙ্গ মহাপ্রভু এলেন। নিতাই গৌর হরি বল হরি বল। কতজনের কত রকম ভক্তি, হ্যাঁ? কাঁদতে কাঁদতে উনি উলুধ্বনি দিলেন মাইকে, হ্যাঁ? সবই তার কৃপা। জয়ীছে ভাব তৈছে লাভ। তার ইচ্ছার বিরুদ্ধে গাছের পাতাও নড়ে না। ওনার বাসনা জেগেছে, উলু দিয়ে দিল নাকি? তা মহাপ্রভু কোথায় এলেন ভুলে গেল। পূর্বস্থলী ছেড়ে কোথায় এলেন জোরে বলো? অগ্রদ্বীপে। আর অগ্রদ্বীপের পূর্ণ মাটিতে মহাপ্রভুর চরণ। অগ্রদ্বীপের মাটিতে যখনই মহাপ্রভু দাঁড়ালেন, আনন্দের সীমা নেই। যে নদিয়া ছেড়ে নিমাই চলে গেছে তাকে দেখবার জন্য অগ্রদ্বীপের নরনারী চতুর্দিক শঙ্খের ধ্বনি উলুর ধ্বনি করতে করতে গৌরাঙ্গকে নিতে এলেন। গৌর হরি। আহ, কি রূপ, কি রূপ! আহা মরি মরি কি রূপ মাধুরী, প্রীতি রসে রসা। আহা মরি মরি কি রূপ মাধুরী, প্রীতি রসে রসা, প্রীতি রসে রসা। আহা মরি মরি কি রূপ মাধুরী, প্রীতি রসে রসা, প্রীতি রসে রসা। আমার হেন লয় মনে এ তিন ভুবনে, আমার হেন নয় মনে এদিন বনে। আহা তুলনা দেবার না, তুলনা দেবার না। আমার হেন নয় মনে এদিন ভুবনে, তুলনা দেবার না, তুলনা দেবার না। আহা মরি মরি কি রূপের মাধুরী, কি রূপের মাধুরী! অপরূপ ঠাম যেন কোটি দর্প কাম। কি রূপ, ভুবন ভোলানো রূপ। মহাপ্রভুকে দর্শন করে অগ্রদ্বীপের নরনারী আচম্বিতে দাঁড়িয়ে আছে। আহ, এমন রূপ এই ত্রিভুবন মাঝে কারো হয় না। এমন রূপের মানুষ মহাপ্রভুকে দর্শন করলেন। কবে, কোন দিন গেছিলেন অগ্রদ্বীপ ধামে? তিথিটা হলো চৈত্র মাসের পাপ মোচন একাদশীর তিথি। মনে থাকবে, চৈত্র মাসের প্রথম পাপ মোচন একাদশীর তিথিতে। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই পয়সাটা রাখুন, কমিটির বাবারা আসছে, হ্যাঁ, ওনাদেরকে দেবেন। জয় নিতাই মা। হ্যাঁ, তা কমিটির বাবারা আপনাদের কাছে যাচ্ছে, মায়েদের কাছে যাচ্ছে। আপনারা যে যেমন ভাবে পারবেন রাধা গোবিন্দের সেবার নিমিত্তে মুক্ত হস্তে দান করবেন। কি করবেন তো? উলুধ্বনি মায়েরা। হরি বল। এই মায়েরা অর্থ মনে করে নয়, পরমার্থ মনে করে দান করবেন। তাহলে মহাপ্রভু গেলেন কোন দিন? চৈত্র মাসের পাপমোচন একাদশী। আর সেই পূর্ণ দিনে
দাঁড়ালেন অগ্রদ্বীপের মাটিতে। হরিবল। অগ্রদ্বীপের মাটিতে যখনই মহাপ্রভু দাঁড়িয়েছে, এই তো